দর্শক, ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন তারা কিন্তু জাতীয়করণের দাবিতে তাদের যে কর্মসূচিটি সেটি কিন্তু আজকেও চলমান রেখেছে। আমরা যেমনটি দেখছি তারা তাদের যে অবস্থান কর্মসূচিটি কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলমান রেখেছে এবং আমরা যেমনটি এসে দেখছি আজকেও কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব অবস্থান নিয়েছে। আমরা দেখছি এখানে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন এবং তাদের যে প্রাণের দাবিগুলো সেটি কিন্তু জানাচ্ছেন। আর তাদের একটি মাত্রই দাবি, সেটি হচ্ছে জাতীয়করণ, অর্থাৎ জাতীয়করণের দাবি নিয়ে কিন্তু তারা বেশ কিছুদিন ধরে এখানে অবস্থানে বসেছেন। আপনাদের কি আজকে তো কততম দিন? আজকে 14তম, আজকে আমাদের 14তম দিন, আন্দোলনের 14তম দিন। 14তম। কোনো কি আশ্বাস দিয়েছে কিনা উপর থেকে? বুঝতে পারি কোনো কি আশ্বাস উপর থেকে এসেছে? না। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সহসভাপতি। আমরা এখানে 12 ফেব্রুয়ারি থেকে অবস্থান ধর্মঘট করছি। এর মধ্যে আমাদের সচিবালয় মার্চ টু সচিবালয়, মার্চ টু প্রধান উপদেষ্টা এবং সর্বশেষ আজকে আবার মার্চ টু সচিবালয়, এই প্রোগ্রামে আমরা আছি। আমাদেরকে আশ্বাস দিয়েছে আগেই যে আমাদের এমপিভুক্ত যারা আমরা আছি আমাদের বাড়ি ভাড়া পূর্ণ করবে, আমাদের বাড়ি ভাড়া দিবে, আমাদের মেডিকেল ভাতা বাড়াবে, আমাদের উৎসব ভাতা বাড়াবে। কিন্তু আমাদের আজকে এখানে অবস্থানের মূল কারণ হলো যে তারা যে আশ্বাস দিয়েছে তার প্রজ্ঞাপন জারি করা। আর একটা বিষয় আমি আপনাদের জানাতে চাই যে আমাদেরকে যদি সরকার এগুলি পূর্ণ করে, সরকারের ব্যক্তিগত কোনো খরচ হবে না, বরঞ্চ আরো টাকা বাঁচতে পারে। কেননা প্রত্যেকটা স্কুলের, প্রত্যেকটা কলেজের নিজস্ব অর্থ রয়েছে, সেই অর্থগুলি সরকার নিয়ে যাবে, আমাদেরকে জাতীয়করণ করে দেবে। এই হলো আমাদের প্রত্যাশা। আচ্ছা, আমরা যেমনটি দেখি সচিবালয় বা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গেলে পুলিশের কি বাধা আসে, আপনারা কি সেরকম কিছু আশঙ্কা করছেন? পুলিশে আমাদেরকে বাধা দিই প্রত্যেকটাতে। আমরা যখন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলাম তখন পুলিশ বাধা দেয়, আমাদেরকে বলছে যে আমরা আপনাদের বিষয়টা জানাবো। তারপর আমরা যখন সচিবালয়তে যাই সেখানে বাধা দেয়। তারপর আমরা ফিরে আসি, আবার আমরা ওইদিকে আমাদের শিক্ষা ভবনে গিয়েছিলাম, সেখানে আমাদের কিছু লোক 5 জন লোককে নিয়ে গেছিল, সেখান থেকে তারা সচিবালয়ে আনছে। সচিবালয়ে আনার পরে বলছে যে আমরা গেছিলাম 20 তারিখ, 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি। এই জন্য তারা বলছে এই মুহূর্তে সম্ভব না, কিন্তু আজ পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি। দর্শক, যেমনটি শুনছিলেন এখানে কিন্তু আরো একজন বলছিলেন যেমনটি যে আজকে তারা কিন্তু লং মার্চ টু সচিবালয় অভিমুখে কিন্তু যাত্রা করবেন। অর্থাৎ তাদের এই দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই লাগাতার কর্মসূচি কিন্তু গ্রহণ করবেন। আমরা আরো কয়েকজনের সাথে আসলে কথা বলে একটু তাদের যে দাবি দাওয়াগুলো আর একটু জানার চেষ্টা করব। আপনাদের কি উপর থেকে কোনো আশ্বাস পেয়েছেন? জি আমরা আশ্বাস পেয়েছি মুখে, কিন্তু আমার সারা বাংলার শিক্ষকরা চায় এই মাঠে এসে ঘোষণা। আমাদের আশ্বাস দিয়েছে 11 তারিখে, আমাদের আশ্বাস দিয়েছে 17 তারিখে, কিন্তু মৌখিক আশ্বাস আমরা বিশ্বাস করি না। আমরা চাই যে এই মাঠে এসে ঘোষণা দিবে। আমরা এই আসন্ন ঈদ উল ফিতরে শতভাগ উৎসবতা চাই এবং চলতি বাজেটে সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা চাই। তাহলে আমার এই শিক্ষকরা এই মাঠ ছেড়ে চলে যাবে। আমরা ঘোষণা চাই এবং প্রজ্ঞাপন চাই, না হলে শিক্ষক সমাজ উঠবে না। আপনারা আজকে সচিবালয় যাবেন? ইয়েস। আমরা যেমনটি দেখেছি গত 2 দিন আগে আউটসোর্সিং এর যারা একটা আন্দোলনরত ছিল তাদেরকে কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করেছে। আপনারা কি এই ধরনের কোনো আশঙ্কা করছেন কিনা? হ্যাঁ, আমাদেরকে 2 দিন ব্যারিকেড দিয়েছিল, 2 দিন গেছিল আমরা, আমাদের 2 দিনে ব্যারিকেড দিয়েছিল, আমাদের যেতে দেয় নাই। তাদের আন্দোলনে তো জলকামান না, ওটা আমাদের নাই। আমাদের শিক্ষকদেরকে শান্তিতে রাখছে পুলিশ প্রশাসন, আমাদের ভালো রেখেছে। দর্শক, যেমনটি শুনছিলেন এখানে কিন্তু
একটি শিক্ষক একজন গান পরিবেশন করছেন তার যে তোমরা ঢাকায় আসলে গো পরে স্কুলগুলো হইব সরকারি, শিক্ষক হইব সরকারি। ঢাকায় আইসো, ঢাকা গো আইসো, ও শিক্ষক ঢাকা আইসো তাড়াতাড়ি। তোমরা সবাই ঢাকা গো আসলে, তোমরা সবাই ঢাকা গো আসলে, ও শিক্ষক স্কুল হইবে সরকারি, ওই স্কুলগুলো সরকারি হইবে। আমাদের কুমিল্লা হোমনা থেকে একটি বিশাল মিছিল নিয়েছে, করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। এই কোনো জাতিগুলো কোনো খবর আছে? কোনো খবর আছে? কোন সে খবর? জাতিগণ কোন সে খবর? আরো জোরে সারা বাংলায় রোগ উঠেছে। এক দফা, এক দাবি, বাড়িয়ে বেড়া। দর্শক যেমনটি দেখছেন কুমিল্লা বাংলাদেশ শিক্ষক ফোরাম কুমিল্লা থেকে কিন্তু একটি মিছিল নিয়ে এই মুহূর্তে এসেছেন। এই আন্দোলনরত শিক্ষকদের এই আন্দোলনে তারা কিন্তু একাত্মতা পোষণের জন্য এসেছেন। অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু শিক্ষকরা এই আন্দোলনে একাত্মতা পোষণ করতে এসেছেন। তাদের যে প্রাণের দাবি সেটি আদায়ের জন্য কিন্তু তারা এসেছেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সম্মানিত সুধী আপনারা বসেন। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন তরুণ মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের একটি সংগঠন, তরুণ সংগঠন, সেটি হল বাংলাদেশ শিক্ষক ফোরাম বিটিএফ। বিটিএফ এর নেতৃত্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা আদায় এবং এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে এই মুহূর্তে কিন্তু কুমিল্লা থেকে শিক্ষকরা এসেছেন তাদের এই প্রাণের দাবি দেওয়া নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলমান আন্দোলনকে, শিক্ষক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আমরা হোমনা উপজেলা থেকে, কুমিল্লা জেলার হোমনা উপজেলা থেকে আমরা প্রতি প্রতিষ্ঠান থেকে 5 জন করে শিক্ষক এক বাস ভর্তি করে আজকে আমরা প্রেস ক্লাবে এসে উপস্থিত হয়েছি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে লাগাতার আন্দোলনে অংশগ্রহণে থাকব। আমাদের এক দফা এক দাবি, আমাদের জাতীয়করণ করতে হবে এবং উৎসব ভাতা শতভাগ সরকারি শিক্ষকদের ন্যায় উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি করতে হবে। এই লক্ষ্যে সারা বাংলাদেশ ব্যাপী সাধারণ শিক্ষকরা আজকে জাগ্রত হয়েছে। যতদিন পর্যন্ত আমাদের দাবি না আদায় হয়, যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন না হয়, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। দর্শক যেমনটা আসলে শুনছিলেন, এখানে আরো একজন বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত আসলে তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে কিন্তু যাবে না। এবং আপনাদের যদি আরো একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু তারা লং মার্চ টু সচিবালয় অভিমুখে কিন্তু যাবে এবং সেই তখন আসলে বোঝা যাবে সে তখনকার কি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। সেই পর্যন্ত ডেইলি ক্যাম্পাসের সাথে থাকুন, আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ চোখ রাখুন ডেইলি ক্যাম্পাসে।